নমস্কার বন্ধুরা, বৌমার হেসেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে তৈরি হতে চলেছে মরিচ চিকেন। তো দেখে নেওয়া যাক যে এই মরিচ চিকেনটি রান্না করতে কি কি উপকরণ লাগছে। সর্ষের তেল, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আলু, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার রান্নাটি শুরু করা যাক। প্রথমে ওভেনটাকে অন করে তাতে একটা ননস্টিক প্যান বসিয়ে গোটা যে শুকনো লঙ্কাগুলো নেওয়া হয়েছিল সেগুলো একটু আলতো করে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, কিন্তু ভাজাটাও কিন্তু বেশ ভালোভাবেই হবে। এবার ভাজা শুকনো লঙ্কাগুলো তুলে নিয়ে আধা বাটা করে রেখে দিতে হবে। এখানে আমরা রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করেছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সেটা ভালো করে গরম করে নিয়ে আগে থেকে কেটে রাখা হয়েছিল যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। তো এখানে হচ্ছে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে বেশ ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে এবং বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে তাতেই হচ্ছে কি কুচিয়ে রাখা যে পেঁয়াজটা হয়েছিল সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিতে হবে ব্রেস্তা করার জন্য। তো এখানে কিন্তু লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়েছে বাদামি করে। তো ব্রেস্তা রেডি হয়ে গেছে। এবার ব্রেস্তাটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমরা এখানে গোটা ফোড়নটা দেবো। ফোড়নের মধ্যে দেওয়া হয়েছে গোটা তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে ছিল হচ্ছে কি এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজটা কুচিয়ে রাখা হয়েছিল সেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তো এটা বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তবে বেরেস্তার মতো করে নয়, একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিতে হবে। আর সেটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে, যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে উঠছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো এবার এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমরা এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিও নিয়েছি, দু রকমের পেঁয়াজ নিয়েছি। তো এবার এটাকে ভালো করে মিক্স করার পালা। এবার ভালো করে এটা মিক্স হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকা দিয়ে এটা একটু কষবে। কষা হয়ে গেলে ঢাকনা তুলে তার মধ্যে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। আগে থেকে আমরা এখানে লবণটা দিইনি। তো এরপর দিলাম এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার যেই পেস্টটা ছিল সেই পেস্টটা, তিনটে পেস্টে আমি একসাথে নিয়েছিলাম। নিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো, যাতে ছিল শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসর গায়ে যাতে ভালোভাবে মশলাগুলো মেখে যায় ততক্ষণ অবধি নাড়তে হবে। নাড়াচাড়া হয়ে গেলে লবণ, হলুদ আর হচ্ছে কি চিনি দিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কষছে ভালো করে কিন্তু কষাতে হবে। এবং কষানো হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিতে হবে। এবার পুরো মাংসটা ভালো করে মিক্স করে নিতে হবে। অবশ্যই সেটা হচ্ছে গিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে করতে হবে, যাতে একদম মানে ডিমো ডিমো আঁচে হয়। তারপর যেই লঙ্কাটা বেটে রাখা হয়েছিল, মানে ভেজে রাখা শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিতে হবে। সেটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে পুরো মাংসের মধ্যে, আর এটাতেই কিন্তু ফ্লেভারটা আসবে। তো দেখো একদম হচ্ছে গিয়ে তেল ছেড়ে গেছে। তো তারপর এখানে আমরা একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার যার যতটা পরিমাণে তোমরা ঝোল রাখবে সে ততটা জল দিতে পারো। আর ওপর থেকে হচ্ছে গিয়ে ঝোল দিয়ে ব্রেস্তাটা ছড়িয়ে দিতে হবে। তো চলো, রেডি হয়ে গেল আমাদের মরিচ চিকেন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।